মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আইমন ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে এখন বাজে সকাল 8:30। তো এখানে হাতে দেখছো চাদর, এখন ভিজে জামা কাপড় এত জমে গেছে, গতকাল এত বৃষ্টি হয়েছে, একটাও জামা কাপড় শুকায়নি। আর তারপর মেশিনে যেগুলো কেচেছিলাম পরে, সেগুলোই এখন নিয়ে এলাম, সেগুলো মেলবো। তারপরে আবার গতকাল যেগুলো ছাদে ভিজে গেছে সেগুলো মেলবো। তাহলে চলো এই কাজটা করে নিই, তারপর পরে আবার নিচে গিয়ে চা খাবো, আবার অন্যান্য কাজ তো আছেই। তোমাদের সাথে আবার কথা হচ্ছে, থাকো আমার সাথে। হেভি মানে খুব সুন্দর রোদ উঠেছে দেখো। চলো বন্ধুরা, মাথা তো ফেটে যাচ্ছে গরমে। আর এখন তো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই তোমরা তাড়াতাড়ি দেখছো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করেই আজকে জামা কাপড়গুলো মেলেছি। এত কড়া রোদ উঠেছে, আর মানে বুঝতেই পারছি যে একটু পরেই বৃষ্টি আসবে। গতকালও তাই হয়েছিল, সকালে প্রচুর রোদ দেখে একবার কেচে দিয়ে গেছিলাম, তারপরে আবার রোদ দেখে ভাবছি আরও যা কিছু আছে একটু কেচেই ফেলি, আর সেগুলোই আজকের ওই যে এখন দিচ্ছি। জামা কাপড় মেলা হলো, এবারে দুটো গাছ বসাবো। এই যে এই গাছগুলো গতকাল আবার আমাকে দিয়েছে, একটা কাকিমা দিয়েছে, একটা আমার এক যা দিয়েছে। চলো বসিয়ে দিই। জবা গাছে জবা ফুল একটা দুটো এরকমই হয় ধরো, আর ছোট লক্ষ্মী জবাগুলো অনেকগুলো হয়, তাই জবা গাছ একটু বেশি থাকলে অসুবিধা হয় না। আর টব তো নেই, এই যে এখানে একটা জামরুল গাছ বসানো ছিল, এইটার মধ্যেই এই দেখো জবা গাছটা বসিয়ে দিলাম। আর আরেকটা ডাল এবার না, দুরকম জবা ফুলের গাছ আছে, একটা মনে হয় লাল আর একটা ওই চন্দন কালার, এখানে একটা বসালাম। আর ওইখানে দেখছো দুটো ওখানে বসাচ্ছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না কোনটা কী কালারের, ফুটলে বুঝতে পারবো। তবে এতে একটা কুঁড়ি আছে দেখছি ক্রিম কালার। আর এই যে এখানে একটা নয়নতারা গাছ ছিল, সেইটাকে তুলে কোথায় বসিয়েছি তোমাদের দেখাচ্ছি। এইটার মধ্যে এইখান থেকে এই সাদা নয়নতারা গাছটা নিয়ে আমি এখানে বসালাম। এই দেখো সাদা নয়নতারা, আর এই পিঙ্ক কালারের নয়নতারাটা তো ছিল এখানে, তাই ওখানে ওটা দিয়ে দিলাম, আর জবা গাছটা ওখানে বসিয়ে দিলাম। ভালো হলো না? আর এখানেও কি সুন্দর ফুল হয়েছে দেখো। চলো, আর প্রচুর প্রচুর জামা কাপড় আজকে নিয়ে এসেছি, এই যে তোমাদের দেখালাম। গতকালও মানে কেচেছিলাম, ছিল সেগুলো, আবার এখনও কাচলাম। আরও কিছুটা রয়েছে, কয়েকটা ব্লাউজগুলো সব ভিজে, সেগুলোও নিয়ে আসবো। আর এই যে দোপাটি ফুলের গাছটা আমার ভীষণ ভালো লাগে, কি তরতাজা গাছটা, তবে ফুল খুব কম দেয়। চলো, আর এই যে আমাদের বনিবাবু পালাচ্ছে। আয় 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 আয়, আসো আসো। আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি দেখছো, সবে জল দিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি। আর এখানে ডিম সিদ্ধ বসালাম কটা, সেদিন লাইটারটা দেখো গলে গেছে, পরে ভাবছি এরম হয়ে গেল কি করে লাইটারটা, গলেও ডিজাইন। চলো রান্না করি। এই যে একদম বরফ, মাছটা করবো বরফটা ছাড়লে। আর এখানে কিছুটা চিংড়ি মাছ আছে, এটাও বড়, আর বলো না বাবা রে বাবা, ওই কখন বের করে রেখেছি জানো। চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো করব। সকালে কাজ সারতে সারতে না একদম কিছু খাওয়ার কথা মনে থাকে না। আজ একটু ছাতুর শরবত খাবো, খিদে পেয়ে গেছে। আর একটা দারুণ মশলা দিয়ে আজকে বানিয়েছিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করব। মাছটা ভাজা হয়ে গেছে, ওদিকে মাছের গ্রেভিটাও হয়ে গেছে, আর এখানে কুমড়োটা এবার কাটবো আর আলুটা সিদ্ধ বসাবো। তার আগে চলো, আর ডিমটাও রান্না হয়ে গেছে, তোমাদের মানে আজ এভাবেই রান্নাগুলো দেখিয়ে দিলাম, কেননা রান্না করতে করতে এখন আবার আমাকে বাসন মাজতে হচ্ছে, শঙ্করী তো আসছে না কাজে। আর এই যে খুব মানে একেবারে ব্যস্ত হয়ে গেছি গো, আর জানো না সময়ে আর কুলিয়ে উঠতে পারছি না। আর এই যে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে হয় এই তরকারিটা। আর এখানে এই যে মাছটা হয়ে গেছে, আর শুধু একটু গরম মশলা দেব। এটাও টমেটো,
পেঁয়াজ আর রসুন এই 3টে পেস্ট করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এই লাগে, আর লাস্টে একটু গরম মশলা। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আজ আর রেস্ট হয়নি, একটু বেরিয়ে পড়লাম। যাচ্ছি একজনকে নার্সিংহোমে দেখতে, আমাদেরই পরিচিত এক বোনের গলব্লাডার অপারেশন হয়েছে, তাই একটু যাচ্ছি। বেশি দূরে হলে হয়তো যেতে পারতাম না বা আমার যাওয়াও হয়ে ওঠে না, কিন্তু কাছাকাছি তো আমাদের বারুইপুরেই। আর এটা বারুইপুর স্টেশন থেকে একটু ফল নিয়ে নিচ্ছি, বারুইপুর স্টেশনের কাছেই যাব, মানে স্টেশনটা ক্রস করেই তারপরে নার্সিংহোমটা, তাই এখান থেকে একটু ফল নিলাম, একটু হরলিক্স নিলাম, এই নিয়ে গেলাম। আর ফেরার পথে দেখো এখানে কত মাছ, আমাদের এই স্টেশন বাজারের মাছগুলো এত সুন্দর দেখতে লাগে। তোমাদের দাদাকে বলছিলাম এখান থেকে একদিন ইলিশ মাছ নিয়ে এসো, তো খুব সুন্দর, মানে টাটকা একদম মাছগুলো। চলো আবার টোটোয় উঠে পড়েছি, এবারে বাড়ি ফিরছি। আর যাকে দেখতে গেছিলাম সে সুস্থ আছে, ভালো আছে, দেখে ভালোই লাগলো। তাহলে থাকো আমার সাথে, আবার দেখা হবে বাড়ি গিয়ে। বাড়ি ফিরে সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি, দেখো জামা কাপড়ের যেন পাহাড়। আজ বৃষ্টি বৃষ্টি একটু ছিল, কিন্তু তারপরে এত খটখটে রোদ উঠেছে, সব জামা কাপড় তো শুকিয়ে গেছে। আমি ভীষণ খুশি, এগুলো গুছিয়ে ফেলতে পারলেই একদম আমার পুরো কাছাকাছির থেকে 2 দিনের ছুটি। আর চলো এবারে চাটা করে আনি তোমাদের দাদার জন্য, আর মিঠিকেও কি করে দেবো দেখি। এখানে চায়ের জল তো বসিয়ে নিয়েছি, আর আমি তো করবো লিকার চা। আর এখানে একটু দেখো সুজি, একটু দুধ, একটু চিনি, একটু নুন এই দিয়ে একটা ব্যাটার বানিয়েছি। এটাকে একটুখানি রেখে দেবো 10 মিনিট রেস্টে, তারপরে এটাকে ঘি দিয়ে একটু ভাজবো। আর এখানে তোমাদের এর আগেও বলেছি পতঞ্জলির এই ঘিটাই আমি ব্যবহার করি, পরোটা বলো যে কোনো ভাজাভাজির ব্যাপারে এটাই করি, সেই সাদা তেলের থেকে আমার মনে হয় এটাই ভালো। আর এই যে জল ফুটে গেছে, চলো চাটা দিয়ে একটু ঢেকে দিই, তারপরে তোমাদের দাদাকে চাটা দিয়ে আর মিঠির জন্য ওগুলো ভেজে তারপরে গিয়ে জামা কাপড় গোছাবো। আর আমি তো চা খাই না, তাই জন্য আমার চা খাওয়ার কোনো ব্যাপারও নেই। চলো এটা হয়েও গেছে 10 মিনিট। চলো বন্ধুরা, ঘি গরম হয়ে গেছে, আর এই যে ব্যাটারটা গোলাও হয়ে গেছে, এটা এই যে পাতলা করে দিয়ে দিয়েছি মিঠিকে একটু এটা টিফিনে। আর এখানে তোমাদের দাদার চাও রেডি হয়ে গেছে, চলো চাটা দিয়ে সোজা ঘরে চলে যাব। এই যে ঘরে চলেও এসেছি, আর দেখছো একদম জামা কাপড়ের পাহাড়ে বসেও পড়েছি, যত তাড়াতাড়ি এগুলো গুছিয়ে ফেলতে পারি। আবার আজকে কিন্তু মিঠির পড়া আছে, মিঠিকে পড়াতে আসবে, আর এটা তো মিঠির পড়ার ঘর, এই ঘরেই মিষ্টি পড়ে, তাই এগুলো গুছিয়ে ফেলা আমার জন্য খুব দরকার তাড়াতাড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজ সারাও হয়ে যায়, ভালোই লাগে। আবার কত কথা বলবো ভাবি তোমাদের যখন ভিডিওগুলো করি, তারপর আবার যখন ভয়েস ওভার দিতে বসি তখন আবার তোমাদের সাথে অন্য গল্প করে ভিডিওটা কমপ্লিট করে ফেলি। চলো জামা কাপড় অনেকটা গুছিয়ে ফেলেছি, আর আজকের কিন্তু প্রচুর রোদ উঠেছে বেলার দিকে, আর সেরকম গরমও লাগছে। মিঠিকে পড়াতে আসার সময় হয়ে এসেছে, আর আমারও এদিকে কাজ হয়ে গেছে। তবে আজকে রাত্রে শুধু একটু রুটিই করব, আজকে আর কিছু তরকারি করব না। সকালে যা করেছি, মাছও খুবই অল্প করেছি একবেলার জন্য, ডিমও করেছিলাম অল্প দেখেছো, তাই আজকের বিকেলের কোনো তরকারি নেই। তাই আজকে দেখি একটুখানি অজয়কে বলবো যে একটু তরকা নিয়ে আসিস, তো অনেক দিন তরকা খাওয়া হয় না। তবে আমার ঘরেও তরকার ডাল আনা আছে, কিন্তু ভেজানো হয়নি বলে সেটা আর আজকে হবে না। তাই দেখি কি হয় ডিনারে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, থাকো আমার সাথে। আজকে আমাদের ডিনারে কি আছে দেখো, এখানে চিলি চিকেন। আজ একটু তরকা আনার কথা ছিল, কিন্তু দোকানটা বন্ধ বলে চিলি চিকেন এনেছে। আর রুটি তো আমি করেই নিয়েছিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজও সব কেটে নিয়েছি। যাকে চলো আজকের ডিনারে তাহলে চিলি চিকেন আর রুটি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট।